আপনারা যে কোটা বিরোধী আন্দোলন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী সেশনে এখন পর্যন্ত শুধুমাত্র এই সেশনের জন্যই জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন, এটাকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমত বিষয় হলো আমরা এই যেভাবে এই আহত এবং শহীদদের যে পরিবার, সেই পরিবারগুলোকে পুনর্বাসন করা প্রয়োজন, সেটার ব্যাপারে আমরা একমত। কিন্তু এইগুলোকে আবার পুনরায় এই যে কোটা প্রথার মধ্যে আনা বা কোটা দেওয়ার মধ্যে নিয়ে আসা, এটা আসলে এক প্রকার আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের স্পিরিটের সাথে মানে সমস্যাদায়ক আর কি। কিন্তু আমি যতটুকু জানি এই কোটাটা শুধুমাত্র মেবি এই সেশনের জন্যই, এটা পার্মানেন্ট কোনো কোটা না। এমনকি যতটুকু আইনে আছে সেটা হলো তিনি যদি পাস করেন, পাস মার্ক পান, কোটা সব সময় তাই মানে, এবং পাস মার্ক পান এবং মৌখিক যেই সেইগুলোতে তিনি অ্যাপ্লাই করবেন। কিন্তু আমি প্রথমেও এটা বলছি যে আমি মনে করি না যে আসলে এইভাবে কোটা দিয়ে আসলে এই জিনিসটাকে স্মরণ করা উচিত বা পুনর্বাসনের উপায় রেডি করা উচিত। কিন্তু অনেক ধরেন এই সেশন থাকার পরে পরের সেশনে যখন বাতিল করতে হবে তখন তো আবার আপনারা রাস্তায় বসবেন, মনে হয় না যমুনার সামনে বসবেন। যমুনা ততদিন মনে হয় থাকবে না। আচ্ছা, ততক্ষণে মনে হয় নির্বাচন হয়ে যাবে বাংলাদেশে। আচ্ছা, আর আপার যে অভিযোগ আপনারা নন নিবন্ধিত একটি দল, আপনারা রাজার দল, আপা যেটি বলতে চাচ্ছেন আপনারা আসলে ডক্টর ইউনূসের দল, এই প্রসঙ্গে আপনার কিছু বলার আছে? আমাদের তো তাও মনে করেন যে আপার কথা যদি পুরোপুরি সত্যি ধরে রাখি, ডক্টর ইউনূস কমসে কম এনসিপির কোনো পদে নাই। কিন্তু আমি যতটুকু জানি আপাদেরও তো একটা হিস্ট্রি আছে, একই সময় প্রেসিডেন্ট এবং একই সময় দলের প্রধান ছিলেন। তো ফলে আমার মনে হয় আপনারা একটু এই জায়গাটায় বলার সময় নিজেদের হিস্ট্রি বা নিজেদের লেগেসিটা তো কাঁধে টানতে হবে। আপনি নিজেদের লেগেসি কাঁধে না টানলেন না, নিজের লেগেসি ভুলে গেলেন, তাহলে তো দলের প্রতিও এক প্রকার বিশ্বাসঘাতকতার জায়গা হয়। কারণ বিএনপির কিভাবে গঠন হয়েছে সেটারও ইতিহাস আমরা ছোট হইতে পারি, কিন্তু আমরা এগুলো পড়ছি, আমরা এগুলো জানি। এবং ওই একই সময়ে মেজর জিয়া দেশেরও প্রধান ছিলেন, একই সময় তিনি বিএনপির প্রধান। এখন আপনি বলবেন এটা একটা স্পেশাল জিনিস, আমি হ্যাঁ না ভোট করাইছি, এই করেছি, সেই করেছি, যাই হোক, কিন্তু এইগুলো বললে নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা হবে।